প্রিয় দর্শক মন্ডলী, আপনারা হয়তো ভাবতেছেন আমি বড় একটা বিজনেসম্যান। আসলে না, আমি সাধারণ একটা মানুষ। আগে করতাম আদম ব্যবসা করে লস খাইছি। এখন নতুন একটা ব্যবসা ধরছি। ব্যবসার নাম হলো বুট কেনা বেচা ব্যবসা। আপনাদের যদি কারো বুট বেচার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করেন। আর শুনেন, পরিপূর্ণ বুট হইতেছে 1000 টাকা, আর হাফ বুট যেটা মানে দোয়া টোয়া দিব আর 500 টাকা। আসসালামু আলাইকুম। হ্যালো, কোথায় তুমি? আসসালামু আলাইকুম বড় ভাই। এই একটু রাখো তো, পরে ফোন দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু দাঁড়ান, একটু কথা বলি আপনার সাথে। আপনাকে তো চিনলাম না ভাই আমি এলাকারই, মানে আমি তো বুট কেনা বেচা করি, বুঝছেন ভাই? আমি তো এলাকার ভোটার, তাই না? হ্যাঁ, আমি ভোটার, কিন্তু এখনো আইডি কার্ড পাইনি। আইডি কার্ড পান নাই? চিন্তা করেন না, পাই যাবেন গা। তো ভাই আমি তো বুট কিনতেছি, পরিপূর্ণ যে বুট ওইটা হচ্ছে 1000 টাকা, আর যারা হাফ বুট তাদের হচ্ছে 500 টাকা। আপনি যেহেতু বুটার, তাহলে আপনি পরিপূর্ণ টাকাটাই পাবেন। ও, 500 টাকা বুট প্রতি? হ্যাঁ। কিন্তু ভাই আমি তো সিঙ্গেল বুট বেচুন না। তো আপনার ফ্যামিলিতে লোক কয়জন? 16 জন? ভালো ভালো। সরে ছুটে বুট আমরা বেশি না। মানে একত্রে বেচবেন? হ্যাঁ, একত্রে। সমস্যা নাই, আমি সব বুটই কিনবো। তাহলে কিনতে পারেন, সমস্যা নেই। তাহলে এই করেন ভাই, হ্যাঁ আপনার এই নাম ঠিকানা একটু আমি লিখে নেই। হ্যাঁ, লেখেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনার নামটা বলেন। এমআই মানিক খান। এমআই মানিক খান। আপনার গ্রাম? গ্রাম সাগারসর, এই পাশের গ্রাম। ও, মানে পাশে গ্রাম। তখন আবার কি করেন পাশে গ্রাম? এই গ্রামের না আপনি? না। তাহলে তো কাজ হইতেছে না। হ্যাঁ। আপনি, আমি তো শুধু এই গ্রামের বুট কিনতেছি। ও, এই গ্রামের বুট কিনতেছে? হ্যাঁ। দেখ, আপনি যখন বুটার, তাহলে আপনার ওই দোয়াটা আমার কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আপনি হাফ পাবেন। দোয়াও কিনেন? হ্যাঁ, দোয়াও কিনি। দোয়ার রেট? দোয়ার রেট হলো অর্ধেক, মানে 500 টাকা। 500 টাকা? হ্যাঁ। আচ্ছা, তাহলে লেখেন। তাহলে দোয়ার রেট 16 জন আমাকে ফ্যামিলিতে সদস্য। সদস্য 16 জন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এই যে ভাই, মানে কয়টা দিলেন? আপনার 16 জন না? হ্যাঁ। সবার জন্যই আছে। আচ্ছা ভাই, হ্যাঁ। আরেকটা কথা। কি বলেন? আমার প্রেমিকা আছে। হ্যাঁ হ্যাঁ, তারপর তো আমার অধিকার আছে না? অবশ্যই আছে। সেই এলাকার। এলাকার? সেও ভোটার। ভোটার তো না? হ্যাঁ, তার ভোটটা আপনি কিনতে পারেন। অবশ্যই কিনবো। কি বলেন আপনি? আমার কাজ এর কাছে বুট কেনার বেচা, বুঝেন নাই? আচ্ছা, আপনার এই গার্লফ্রেন্ডের নামটা একটু বলেন। নাম হলো বিলকিস। বিলকিস? পিতা মোহাম্মদ আব্দুল ভাই। আব্দুল ভাই। আচ্ছা, ঠিক আছে ভাই। অনেক বুট কিনছি তো, মানে ব্যালেন্স শেষ হয়ে গেছে আর কি। তো আপনি কিছু মনে করেন না, আমি আপনার টাকাটা সময় মতো পৌঁছে দেবো, কিছু বুঝছেন? আর একটা কথা ভাই, এই যে আমি আপনার কাছে বুটগুলো কিনছি, আপনার কাছে যদি কেউ কখনো বুটের জন্য আসে, আপনি কিন্তু বলবেন যে ভাই আমার বুটগুলো ভাই বিক্রি হয়ে গেছে, আমার বুট আর দেওয়া যাবে না। হ্যাঁ অবশ্যই। আপনার, আমি তো বুট বিক্রি করলাম না আপনার কাছে, দোয়া বিক্রি করলাম। হ্যাঁ, যাই হোক, মানে দোয়া বিক্রি করছেন। একজন মানুষ কিন্তু দোয়ার জন্য কিন্তু পাস করে যায়, কথা বুঝেন নাই? অতএব মানে কেউ যদি আপনার কাছে আসে, বলবেন যে ভাই আমি আর আপনার জন্য দোয়াও করতে পারবো না, বুটও দিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে ভালো থাকেন ভাই। হ্যাঁ, আসি। হ্যাঁ, যাই না, আমাদের এলাকার অনেক লোক আছে, তাও জানি। শোন, দুইবার নির্বাচন করে দাপ্পা খাইছি, টাকা পয়সাও শেষ। এখন এক কাজ কর, মানুষের টাকা পয়সা কম দিবি আর একটু হাতে পায়ে ধরবি, যাতে ভোটটা দেয়
পাস করতে পারি। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শোন, তুই আগে যাবি উত্তরপাড়া, ওই যে জসিম শেখ আছে হ্যার বাড়ি যাবি, তার লোক আমার কথা হচ্ছে, তুই যা একটু বুঝাস, লাগলে কিছু দিস। আচ্ছা তাহলে আমি উত্তরপাড়া যাই, আপনি দক্ষিণপাড়া যাবেন। আমি জানি না, তুই উত্তরপাড়া যা। আমি বাড়ি যাই। দাদা শোন, ওই জসিম শেখরে ভালো করে বুঝায় কবি, আমার মার্কা হলো কলা। কলা নিয়ে মানুষেরা খাওয়াবি, তাহলে মানুষ মনে রাখবো। বাহ, কলা মার্কা, কলা মার্কা, কলা কিনে কয়লা কিছু কিছু না, কলা কলা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। দাদা একটু সামনে আসেন, একটু কথা বলবো আপনার সাথে। কাকা আপনি তো এলাকার ভোটার তাই না? এলাকার ভোটার। ও, আমি তো কাকা বুট কেনা বেচা করি বুঝছেন। ঠিক আছে। আমি আসলাম বুট কেনার জন্য। হ্যাঁ, তো আপনি তো ভোটার, আপনার যে একটা বুট, হ্যাঁ, একটা বুট আমি 1000 টাকায় কিনি। হ্যাঁ। তো আপনার নাম ঠিকানাটা বলেন। আমার নাম আব্দুল সালাম। আব্দুল সালাম মিয়া। আব্দুল সালাম মিয়া। হ্যাঁ। মিয়া। কাকা বুট তো 1000 টাকা, 1000 টাকা। এখন আমি আপনাকে 500 টাকা দিয়ে যাইতেছি হ্যাঁ, বুঝছেন। হ্যাঁ। এটা রাখেন, আর বাকি টাকাটা আমি এখন পরে আপনার সময় মতো পৌঁছে দেবো। আর যদি কেউ আসে হ্যাঁ। আপনার কাছে বুট চাইতে, বলবেন যে আপনার বুট আপনি বিক্রি করে দিছেন। আমার বোন আমি বিক্রি করে ফেলেছি। হ্যাঁ, আমার নাম হলো তাইজুল। তাই তো, হ্যাঁ, বলবেন যে তাইজুল নামের এক লোকের কাছে বুট বিক্রি করে দিছি। বিক্রি করে দিছি। আচ্ছা। 1000 টাকা। আচ্ছা কাকা, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালো রাখুন। আমরা তো চিনছেন, বলছি। আমি এর আগে 2 বার নির্বাচন করছি, ফেল মারছি, মানে চাপ্পা মারছি। এবার আবার খেলা হয়েছি, আমার মার্কাটা হলো কলা, কলা মার্কার ভোটটা দিয়ে। আমার ভোটটা তো আমি পয়সা হালাইছি কি করবে চলেছে, কার কাছে করছে? কাজের নামে ছেলের কাছে। হায় হায় হায়, কি করলাম এটা নির্বাচনে খেলা, জানি দিঘাই হে কর, আমার ভোট আমি পয়সা দিছি তাইজুলের কাছে। তাইজুলকে খুঁজে বের করা লাগবে। তাইজুল! টাকা পয়সা যে তোর দে, দেশ কি দিন কথা মানছে রে? হ্যাঁ হ্যাঁ, বেশি সিগারেট দেশ কি? সব কিছু তো দিবি, মানুষকে বুঝাবি। বাতে যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি পার্কে বেড়াইতেছেন? ভাই আমি তো আদম ব্যবসা করি বুঝছেন। হ্যাঁ, আগে আদম ব্যবসা করে অনেক লস খাইছি, এখন আবার এই বুট কেনা বেচার ব্যবসা করছি বুঝছেন। আপনারা তো ভোটার, হ্যাঁ ভাই, আমরা তো দেশের ভোটার। আপনাদের ভোট বেচছেন কি? আচ্ছা ভাই, ভোট বেচা কিনা হয় যেহেতু, আমগোর ভোট তো আরেকজনের দেওয়া নিন লাগবে, একজনের না একজনের দিতে হইব, তাহলে আমগোটা নেন, সমস্যা নেই। কে মাথা পিছে 1000 টাকা করে ভোট। আচ্ছা ভাই, আপনার নামটা বলেন ভাই। আমারই মোহাম্মদ আরিফ হোসেন। এটা আমার ওয়াইফ। ওয়াইফ? আর উনি কি আপনার শালি হয়? না ঠিক আছে, দেখে বোঝা যায়। আমি নাম ঠিকানা সব লিখে নিলাম না। আর এই যে ভাই, আর যদি কোনো প্রার্থী আপনার কাছে আইসে বলবেন যে তাইজুল নামে এক লোকের কাছে আমার বুট সব বিক্রি করে দিছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আপনার নাম কইমনি। আচ্ছা বেড়ান আপনারা। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। চলো আমরা তাহলে ওই দিক দিয়ে ঘুরে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন ভাই? হ্যাঁ ভাই ভালো। ভাই আমি চেয়ারম্যান পদে পাচ্ছি। হ্যাঁ চশমা আমার কাছে দাঁড়াইছি, হ্যাঁ। জানেন তো। তাই আমার ভোটটা ভাই দয়া করে দিন। ভোটটা দিব, ভোটটা তো ভাই আমি বিক্রি করে দিছি। কার কাছে বিক্রি করছে? বিক্রি করে দিছি, তাইজুল ভাইয়ের কাছে বিক্রি করে দিছি। আচ্ছা ভাই। আমার কোন তাইজুল রে? তাইজুল চেনেন না? না। এই যে উত্তরপাড়া তাইজুল আছে না, হ্যাঁ আদম ব্যবসা করতে, হ্যাঁ। এতে এখন আদম ব্যবসা বাদ দিয়ে এখন লেগে ভোট কেনে ব্যবসা করে। ও তো বিনাশ করছে রে ভাই। ব্যাগ বিনাশ ভোট মানে কিনে, একবারে বিনাশ করে দিয়েছে। ব্যাগ ভোট কিনে একখানে করছে। তাইজুলের নাকি দেখা করার নাকবো। কি মুখারে একটা লুহ দেখতাছি না ওরা ওরা খাই হায় হায়, যার কাছে যাই হে কয় ভোট কিনে নিচ্ছে তাইজুল। মোস্তালিমের একটা ফোন দেয় তো। হ্যালো কলা আমার কা হ্যালো মোস্তালেম। হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ আমি হন। আনলে যা ফানলে যা, টাকা পয়সা কারো দিস না। আপনার কথা তো আমি কিছু বুঝতেছি না। আমি ব্যাপারি বা মরে আছি, তুই জলদি আয়। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো চেয়ারম্যান পদে দাঁড়াইছি। ভাই ভোটটা দিন দয়া করে। আমার ভোট দিলে ভাই আমি উন্নয়নের কাজে লাগবো। মানে কি বলবো ভাই, আমি তো ভোটার, কিন্তু এই এলাকার ভোটার না। তারপরেও আপনার এই এলাকার তাইজুল নামে এক লোক আসছিল আমার তারে, সে আমার কাছ থেকে দোয়া কিনে নিয়ে নিছে। এই এলাকার ভোটারদের প্রতি আমার দোয়া থাকবে। কি কই রে আমার লিঙ্গে? বুড়ো কিনতাছে তাইজুল, দোয়াও কিনতাছে, দোয়াও কিনতা। এই এত টাকার মালিক হয়েছে তুই। কি করি হন কাছে? এত পয়সা তো আমার কাছে নাই। এই তাইজুল রে যে দর ধরে রে, তারপরে দেখ কিছু একটা করণ জানি। তাড়াতাড়ি নু, মাথা তো নষ্ট করে লাগছে তাইজুল। তাড়াতাড়ি আয়। ওই তো তাইজুলের বাড়ি। ওই তো সামনেই দাদা, ওই যে তাজুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তাইজুল ভাই? হ্যাঁ আমি তাইজুল। আরে ভাই, দুইবার নির্বাচনে ফেল করছি, টাকা পয়সা তো গেছে, ইজ্জত তো গেছে। এবার আশা করছিলাম পাস করব। যেই বাড়িতে ভোটের লেগে যায় কয় তাইজুল ভাই 1000 টাকা করে ভোট বিক্রি করে দিছে। হ্যাঁ এলাকার ভোট তো সব আমিই কিনছি। আরে ভাই রে, আমার একটা ব্যবস্থা করে দিবা না? আমি আশা করছি এবার পাস করবো। আমার এই উপকারটা করবা, ওর ভোটগুলো আমারও দিবা। ভোট তো নিলামে উঠাইছি, দাম দর হইতাছে। তা আপনি কত দিবেন? বাবাজি, আমি 8 লাখ টাকা তোমার দেব, তুমি ভোটগুলো আমার দিয়ে দেবো। 8 লাখ? 8 লাখ তো আরো কইছে বুঝছেন। 8 লাখে ভোট পেছুন না, দেয়া লাগবে 12 লাখ। দেখ 12 8 পুঁজি না, একবারে 10 ক্যাশ টাকা। রাজি হয়ে যাও, ভোটগুলো আমার দিবা। ক্যাশ টিয়া তো? তা টিয়া কি লগে নিয়ে আইছেন? বিকেলে দিয়ে দেবো। বিকেল বেলা? আমার নাম মোতালেব, মুতালেব না? আমার পিএস। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু বাকি বর্গা করবো না, আমি কিন্তু সব ক্যাশ টিয়া দিয়ে বুট কিনছি, বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে। দিবা তো? আচ্ছা যান, কথা দিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আয়, আচ্ছা যান। বিকালে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ জানে, চিন্তাই লাগতেছে এতগুলো টাকা আল্লাহ ভরসা। ওরে দিমু। আর চেহারাও তো সিটার ভাব। এই চিল্লাস না, চিল্লাস না। টাকা দিয়ে ভোট কিনতে আসছি, আবার চিল্লানোর কি আছে? ভোট তো এমনি পাবো। আয়। ভালো আছেন তাইজুল ভাই? হ্যাঁ ভালো। ভাই শুনলাম এলাকায় ভোট কিনতেছেন, দোয়া বলে কিনতেছেন। ভাই আমি এলাকার জন্য এর আগে 2 টার্ম খারাইছি আমি, ভাই পাস করার নেই, কিন্তু এলাকায় উন্নয়ন করছি কিন্তু ঠিকই। ওই হিসাবে ভাই আপনার ভোটটি যদি আমার দেন, আমি ভাই অনেক উন্নত করা পারবো, এটা আমার আশা ভাই। কি কন ভাই? আমার ভোট তো বেচা লাগছে। কতটাই বেচছেন ভাই ভোট? 10 লাখ টাকা বেচা লাগছে। যদি আপনার 12 লাখ দেই? 12 লাখ টাকা তো দিবেন বুঝছেন। আহনে যদি হারি না মানে হারি, তো আপনি আমি দিয়ে পারবো না। ভাই যেমনি হোক মানান রাখবো, এটা মনে করেন যে আপনার কাছে আমার করার জন্য অনুরোধ। ভাই আমি অনেক কাজ করুম, ভালো ভালো কাজ করুম,
ভাই মানার জন্য আমি কিছু দিয়ে দেই ভাই। ভাই একটু চেষ্টা করেন ভাই, অনুরোধ আমার। আমি চেষ্টা করুম বুঝছেন, হ্যাঁ। আর আমি জিম্বে ওই চেষ্টা করুম মানিবার লিগে, তারপরে আপনার আমি ব্যবস্থা করে দিতে। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, খুব খুশি হইলাম, মনে করেন ভুটান পেয়ে গেলাম গো ভাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই। জানতে আব্বা বিরিয়ানি খাবো। এরে আব্বারে, বিরিয়ানি তো খাবি, বিরিয়ানি খাবি কালকে। কালকে নির্বাচন না, আমি তো পাস। আমি আমার চেয়ারম্যান, তুই আমার চেয়ারম্যানের পোলা। কালকে খালি বিরিয়ানি না, ওর লোকে বোরহানি, জর্দা, মুরগির রোস্ট, তারপরে খালি মিষ্টি, সালাদ। কালকে নির্বাচন। ওয়ালাইকুম আসসালাম। মতলব কি খবর? খবর ভালো। এই তাজুল ভাই ফোন দিছে, এটা হলে যেতে হইব। টাকা রেডি আছে, তুমি নিয়ে যাও। আচ্ছা ঠিক এই কাননা না, জি এই যে কাননের কাছে টাকার ব্যাগটা দাও তো। আচ্ছা। এখানে পুরো 10 লাখই আছে, বুঝা দিয়া তুমি আর কষ্ট করো না। এই নাকের সেতার ভিতরে সর্ষের তেল দিয়া নাক থেকে ঘুমাও। আমিও তেল কিনে আসছি, একটু পরে আমিও দিব। আচ্ছা ঠিক আছে। দিয়ে ঘুমাবো, তোমার ভাবি পোলা বিরিয়ানি পাক শুরু করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কাল থেকে আমি হলো চেয়ারম্যান, এটা আমার চেয়ারম্যানের পোলা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যাও, যাও। আচ্ছা পোলা পোলাই করবি খালি, তবে নাহলে তুই খাবি না, চিনতে করবি। আমি চেয়ারম্যান না, দেখে কি পাশে বসি, মানুষজন আমার দেখে তুই খালি হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার কাছে যেতেছি। ও আমার কাছে না? হ্যাঁ, এই যে চেয়ারম্যান সাহেব 10 লাখ ধরেই পাঠিয়ে দিছে। 10 লাখ আছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনি দেখা করেন, কখন দেখা করবেন? আমি সন্ধ্যার দিকে হ্যাঁ। আই দেখা করতেছি। আচ্ছা ঠিক আছে। আপনি চেয়ারম্যান যে কোনো চিন্তা করেন না, হে মনে করেন যে এক চান্সে পাস। আচ্ছা ঠিক আছে। আপনি তো যান। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান আজকে খুশি হইব না, এ তো নির্বাচনের আগেই পাস। মোল্লা দিয়ে আহি খুশি হয়ে আমার আরো 1 লাখ টাকা বকশিশ দিতে পারে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি তো জানি যে আপনি নিশ্চিত পাস, আলহামদুলিল্লাহ। এই কারণে আপনি ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বেড়াইলাম। আচ্ছা যাও। এই যে নেন কলা কলা কলা। চিন্তা করেন না, কিছুক্ষণের ভিতরে সুসংবাদ আইসা করবো। স্লোগান দাও ওখান থেকে। কলা 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 আসসালামু কলা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ সৌভাগ্য। খবর তো ভালো না। কত ভোটে পাস করছি সেটা কো। ফেল গেছি। এই কি করলাম, ফেল গেলাম কেমনে? কেমনে কম হয়ে যায়? আরে ওই হারামজাদা, এতগুলো টাকা দিছি, ফেল করলাম কে? টাকা নিয়ে কি করছস? টাকা কারে দিছ? টাকা তো জনগণে দিছি, জনগণে মনে হয় বেমানি করছে। হায় হায় রে, আমার ব্যাড লাগে ফেভার করছে। টাকা দিয়েও পাস করতে পারলাম না, সব দালালে খেলো। আর চেয়ারম্যান হওয়ার আমার শখ নেই। আমার বাড়ি ঘর পিঠা মাটি সব বেশি আমি পথের ফকির।